ঘুমের জন্য কারো ঠিকানা বহুতল ভবন, আবার কারো আশ্রয় নদীর বুকে ভাসমান একটি কক্ষ। জীবিকার তাগিদে রাজধানীতে ছুটে আসা অসংখ্য স্বল্প আয়ের মানুষের কাছে 120 টাকার একটি সিটি দিন শেষে হয়ে ওঠে নিরাপদ রাতের ঠিকানা। সদরঘাটের বাবুবাজার সেতুর নিচে বুড়িগঙ্গা নদীর উপর পরিত্যক্ত লঞ্চের লোহার কাঠামো ব্যবহার করে গড়ে উঠেছে ভাসমান এই আবাসিক হোটেলগুলো, যেখানে রাজধানীর সাধারণ মানের আবাসিক হোটেলে এক রাত থাকতে খরচ হয় 500 থেকে 700 টাকা, সেখানে মাত্র 120 টাকায় রাত কাটানোর সুযোগ মিলছে এখানে। তাই ছিন্নমূল দিনমজুর, হকার সহ নিম্ন আয়ের মানুষের কাছে এটি হয়ে উঠেছে স্বল্প খরচের একটি নির্ভরযোগ্য আশ্রয়। এখানে থাকার জন্য রুম নাই, ঢালা বিছানা থাকে 100 টাকা করে নেয়। তা আমি পঙ্গু মানুষ, আমি মানুষের কাছে সাহায্য চাই, এই চলে ফিরিয়ে চিকিৎসা করি। মানে প্রায় 2 বছর 2.5 বছর ধরে থাকি। নদীর উপর ভাসমান হওয়ায় আবাসন ছাড়াও দৈনন্দিন প্রয়োজনের কিছু সুবিধা পাচ্ছেন এখানকার বাসিন্দারা। অনেকেই বুড়িগঙ্গার পানিতে গোসল, কাপড় ধোয়া এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছেন। যদিও পরিবেশ ও স্বাস্থ্যগত দিক থেকে বিষয়টি নানা প্রশ্নের জন্ম দেয়, তবুও আর্থিক বাস্তবতার কারণে অনেকের কাছেই এটি সবচেয়ে সহজলভ্য ব্যবস্থা। হোটেল পরিচালনাকারীরা জানান, শুধু নিম্ন আয়ের মানুষই নন, গভীর রাতে লঞ্চে সদরঘাটে পৌঁছানো অনেক যাত্রীও নিরাপত্তার কথা বিবেচনা করে গন্তব্যে না গিয়ে এখানেই রাত কাটান। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের জন্য স্বল্প খরচে রাত যাপনের এই ব্যবস্থা দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা রেখে আসছে। ডেলি কাজ করে, হকার থাকে, ব্যবসায়ী থাকে, আবার এই জায়গায় মিটফুট হাসপাতাল আছে, হাসপাতালে রুগী দেখতে আয়, রুগী লইয়া এরাই থাকে। প্রত্যেকটা সিটে ডবল নেই আমরা 150 টাকা 200 টাকা, আর সিঙ্গেল নেই 120 টাকা। আল্লাহ রহমতে প্রত্যেকদিন বুকে খালি থাকে না। কারণ এসব ভাসমান হোটেলের অধিকাংশ অতিথি ফুটপাতের ব্যবসায়ী, হকার, দিনমজুর কিংবা শ্রমজীবী মানুষ। আবার চিকিৎসার জন্য রাজধানীতে এসে স্বজনহীন বা আর্থিক সংকটে পড়া অনেক মানুষও খোলা আকাশের নিচে রাত কাটানোর বদলে সামর্থ্যের মধ্যে এখানেই আশ্রয় নেন। নগর জীবনের কঠিন বাস্তবতায় এই ভাসমান হোটেল অনেকের জন্য সাময়িক হলেও একটি স্বস্তির ঠিকানা। যারা আপনি হকারি করে তারা তো আর উন্নত মানের জায়গা তো আর তারা থাকতে পারে না। এখানে আসা, তাদের সার্ভিস দেওয়া, তারা 120 টাকার ভিতরে থাকতে পারে। বাংলাদেশের ভিতরে তো এরকম কোনো জায়গা নেই, এই সদরঘাট বলতেই আছে। তাছাড়া এখানে এসে তারাও কি সার্ভিস ভালো পায়। দেখা গেলো রাত বিরাত তো অনেক জায়গা তো তারা আবার কত সময় রুম পায় না। তাছাড়া এখানে যে থাকবে সব কাঙ্গালি থাকে এমনও না। এখানে এমন একটা সমাজ, এখানে সবাই থাকে, ভালো মন্দ মিলিয়েই সবাই থাকে। স্থানীয়দের মতে খরচ আর সেবার মানে সামঞ্জস্যপূর্ণ হলেও নিম্ন আয়ের মানুষের জন্য এমন স্বল্প মূল্যের আবাসন রাজধানীতে খুবই বিরল। তাই প্রয়োজনীয় তদারকি, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে এই ধরনের উদ্যোগ আরও মানবিক ও কার্যকর হয়ে উঠতে পারে। এ শহর যেমন শত কোটি টাকার মালিকের, ঠিক তেমনি 100 টাকার মালিকেরও। ছিন্নমূল কিংবা স্বল্প আয়ের যে সকল মানুষ 120 টাকায় এই জায়গায় থাকছেন, তাদের জন্য খুবই প্রশংসার হয়ে দাঁড়িয়েছে এই ভাসমান হোটেল। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।